আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে কিভাবে আল্লাহর কাছে দোয়া করব। কেউ যদি চায় আমার দোয়া কবুল হোক, তাহলে তাকে আগে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে আমার পেটে হালাল খাদ্য ঢুকছে নাকি হারাম খাদ্য ঢুকছে। আমরা যদি যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে চাই, দোয়া করি, তাহলে এই দোয়া কখনোই বিফলে যায় না। দোয়া যে কোনো মাধ্যমে কবুল হবে। নিশ্চয় যারা আমার ইবাদতে অর্থাৎ দোয়া করতে সীমালঙ্ঘন করে, আমি তাদেরকে উল্টোমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তার ভান্ডার থেকে এতটুকু কমে না, ততটুকুই কমে সমুদ্রের ভিতরে সূঁচ ঢুকিয়ে দিলে, ওই সূঁচ বের করলে সমুদ্রের যেমন কোনো কিছুই কমে না, সবার চাওয়া পাওয়া পূর্ণ করার পরে আল্লাহর ভান্ডার থেকে কিছুই কমে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يدعو بدعوة ليس فيها اسم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث: إما أن يعجل له دعوته، وإما أن يصرف، وإما أن يدخرها في الآخرة، وإما أن يعجل له دعوته، وإما يدخرها في الآخرة، وإما أن يصرف عنه من السوء بمثلها. قالوا يا رسول الله إذن نكثر؟ قال الله أكثر. رواه أحمد. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا اللهم بأسماعنا وأبصارنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا. اللهم انفعنا بما علمتنا وعلمنا ينفعنا وزدنا علما، والحمد لله على كل حال. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ফরজকৃত মাগরিবের সালাত আদায়ের পরে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মারকাজ এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশ এবং আজকের এই মহতী মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমরা ওহির জ্ঞানের সাথে পরিচিতি লাভ করেছি, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, ইসলামকে জেনেছি, ঈমানকে জেনেছি, যার মাধ্যমে আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জেনেছি, আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান লাভ করেছি, যিনি আমাদেরকে সর্বদা জান্নাতের পথে আহ্বান করেছেন, যিনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে সতর্ক করে গেছেন এবং তার জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
আমাদের জন্য চিরশাশ্বত সুন্দর ইসলাম রেখে গেছেন, যে মহান রাসূল কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাআতের কাণ্ডারি হবেন। যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সেই সময় যেই মহান রাসূল আমাদের শাফাআতের চেষ্টা করবেন, আল্লাহ তাকে অনুমতি দিবেন। সেই মহান রাসূলের প্রতি দরদ ভরে দরুদ পেশ করি, সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে কিভাবে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করার একটা বড় মাধ্যম হচ্ছে তার কাছে চাওয়া, প্রার্থনা করা, দোয়া করা। এই যে আমরা জীবনে সফল হতে চাই, এই সফলতা দানের মালিককে আল্লাহ তাআলা। আমরা ব্যবসায় সফল হতে চাই, ছাত্র জীবনে পড়াশোনায় সফল হতে চাই, পরীক্ষায় কৃতকার্য হতে চাই, সফল হতে চাই, ক্যারিয়ার গঠনে সফল হতে চাই, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সার্বিক জীবনে আমরা যে সফলতার মুখ দেখতে চাই, এই সফলতা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যাকে মেহেরবানি করে সফলতা দান করেন, তিনি সফল বান্দায় পরিণত হন। বাহ্যিকভাবে আমরা বস্তুবাদী বিভিন্ন বিষয়কে সফলতা মনে করতে পারি, কিন্তু প্রকৃত সফলতা কার মধ্যে আছে সেটা আল্লাহ পাকে সবচেয়ে ভালো জানেন। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কিছু কিছু ব্যাপার আছে যেটা তোমরা খুবই নিজেদের জন্য কল্যাণকর মনে করছো, যে এটাই আমার জন্য কল্যাণকর, এই আল্লাহ আমার এটাই চাই, কিন্তু আসলে ওটার মধ্যে ক্ষতি আছে যেটা আল্লাহ জানেন, আমি জানি না। আবার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি চাই না, আল্লাহর কাছে সেটা চাই না, কিন্তু আল্লাহ ওটাই আমাকে দান করেছেন। আদতে এটার ভিতরেই কল্যাণ আছে যেটা আমি জানি না, আল্লাহ জানেন। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করার একটা বড় উপলক্ষ এবং মাধ্যম হচ্ছে দোয়া করা। তবে এই দোয়ার কিছু পদ্ধতি আছে, এই দোয়ার কিছু প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ কিছু বাধা আছে, যেই বাধাগুলো যদি আমি না সরিয়ে দেই, আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হবে, এটা কবুল নাও হতে পারে। আবার কিছু কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আল্লাহ তাআলা দ্রুতই দোয়া কবুল করে ফেলেন। আবার কিছু কিছু সময় আছে, কিছু কিছু মুহূর্ত আছে, যেই সময় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। আজকের আলোচনাতে আমরা সংক্ষিপ্তভাবে সেগুলো সংক্ষিপ্তকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া মানে হচ্ছে প্রার্থনা করা, চাওয়া। দোয়াটা একটি ইবাদত, এই ইবাদত একমাত্র আল্লাহর কাছেই হতে হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তার একটি নন্দিত কিতাব আল ফাওয়ায়েদে, তিনি বলেছেন যে দোয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দোয়া উল ইবাদাহ, আরটি হচ্ছে দোয়া উল মাসআলা। দোয়া উল ইবাদাহ কোনটা? আমরা যে সালাত আদায় করছি এটা একটা দোয়া। আমরা যে ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি বা হজ করি, যেটাই করি না কেন, এগুলো দোয়ার অন্তর্ভুক্ত। কারণ এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চাই, তার উজরত চাই, তার প্রতিদান চাই, তার কাছে নেকি চাই, অথবা অন্য কোনো কিছু চাই, ক্ষমা চাই। এটা হচ্ছে দোয়া উল ইবাদাহ। সালাত, সিয়াম সহ যত ইবাদত বন্দেগী আছে সেগুলো হচ্ছে দোয়া উল ইবাদাতের অন্তর্ভুক্ত। আরেক প্রকার দোয়া আছে, সেটা হচ্ছে দোয়া উল মাসআলা, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। যেমনভাবে কেউ সালাতের পরে আল্লাহর কাছে হাত তুলে চাইলো যে আল্লাহ আমাকে আমার জ্ঞান আপনি বৃদ্ধি করে দিন, অপকারী জ্ঞান থেকে আমাকে পানা দান করুন, আমাকে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, হে আল্লাহ আমার যাবতীয় কাজে বরকত দান করুন। এই যে মানুষ আমরা যে আল্লাহর কাছে চাই, এমনকি ছোট থেকে ছোট, বড় থেকে বড়,
যে কোনো ব্যাপার আল্লাহর কাছে চাইতে হয়। এই চাওয়াটা হচ্ছে দোয়াউল মাসআলা। এই দোয়াটা হচ্ছে এমন একটি ইবাদত যেটা একমাত্র আল্লাহর কাছেই হতে হয়। আল্লাহ ছাড়া কেউ যদি অন্যের কাছে দোয়া করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। যেমন ক্ষমা চাওয়া, ক্ষমা দেওয়ার মালিককে, ক্ষমা করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন। এখন আমি যদি বলি হে রাসূল আমাকে ক্ষমা করুন, হে নবী আমাকে ক্ষমা করুন, আপনি এমন অনেক মসজিদে দেখবেন যেখানে ইমাম সাহেবরা হাত তুলে দোয়া করছে যে হে রাসূল আমাদেরকে ক্ষমা করুন। দোয়া কার কাছে করা হচ্ছে? রাসূলের কাছে করা হচ্ছে। যখন দোয়া আল্লাহ ছাড়া, অথবা কেউ মাজারে গিয়ে দোয়া করছে, বাবা আমাকে এটা দান করুন, গাউস হে গাউস কুতুব, আর কত কিছু মানুষ চাচ্ছে, মাজারে গিয়ে সেজদা করছে, মাজারের মানে কি বলে দেওয়াল মুছে সে বরকত হাসিল করার চেষ্টা করছে। মরা মানুষের কাছে গিয়ে মানুষ প্রার্থনা করছে, এটা বাংলাদেশেই হচ্ছে। এগুলো তারাও তো দোয়া করছে, তারা মনে করছে আল্লাহ দিবেন, কিন্তু এই পীর হচ্ছে আমার মাধ্যম, এই গাউস আমার মাধ্যম, এই বুজুর্গ আমার মাধ্যম। তাহলে এই দোয়াটা হচ্ছে শিরকি দোয়া, এই দোয়া কোনো ইবাদত নয়। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী আপনাকে যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে কেউ, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তার সাথেই থাকি, আমি তার নিকটবর্তী থাকি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, কোনো আহ্বানকারী দোয়াকারী যখনই আমার কাছে দোয়া করে আমি সাথে সাথে তার দোয়া কবুল করে নিই, তার ডাকে সাড়া দেই। এজন্য আল্লাহ তাআলা আমরা নিজেদের কাছে যতটা নিজেরা প্রিয় মানুষ, এখানে আমরা যারা সবাই আছি, আমরা নিজেদের জীবনকে যতটা না পছন্দ করি, নিজের স্বার্থ, নিজের খাওয়া দাওয়া, নিজের ঘুমানো, নিজের পড়াশোনা, নিজের স্বাস্থ্য, এটা আমরা নিজেটা সবচেয়ে বেশি দেখি। আমি আমার নিজের জীবনকে, এই দেহকে, এই হাত পাকে আমি কত ভালোবাসি। একটু কাটা কেটে গেলে ডাক্তারের কাছে যাচ্ছি, মলম লাগাচ্ছি, একটু চোখ ব্যথা হলেই ডাক্তারের কাছে যাচ্ছি, ঔষধ নিচ্ছি, ড্রপ নিচ্ছি, কারণ এই দেহটাকে আমি সুস্থ রাখতে চাই, কারণ এই দেহটাকে আমি ভালোবাসি। এই যে আমি নিজেকে যতটা না ভালোবাসি, আমরা নিজেদেরকে যতটা না ভালোবাসি, তার চেয়েও 100 কোটি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, 100 কোটি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। এই জন্য আমরা, আল্লাহ চান যে আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যেন আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাকে এটা দেন। এমনকি ছোট আর এখন প্রয়োজন, আচ্ছা আমার ক্ষুধা লাগছে, এই ব্যাপারে আল্লাহর কাছে চাওয়া, যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে চাওয়া। সাহাবায়ে কেরাম কীভাবে আল্লাহর কাছে চাইতেন, নবী আম্বিয়া কেরাম কীভাবে আল্লাহর কাছে চাইতেন। এই যে দোয়ার ক্ষেত্রে আবার সীমালঙ্ঘন আছে, দোয়ার ক্ষেত্রে আবার সীমালঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা এটা সূরা মুমিনের মধ্যে বলে দিয়েছেন 60 নম্বর আয়াতে, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে নবী আপনি বলে দিন, উদউনি তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার ইবাদতে সীমালঙ্ঘন করে। এই আয়াতে আল্লাহ দোয়াকে ইবাদত বলছেন, আল্লাহ দোয়াকে ইবাদত বলছেন। নিশ্চয় যারা আমার ইবাদতে অর্থাৎ দোয়া করতে সীমালঙ্ঘন করে, আমি তাদেরকে উল্টোমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আচ্ছা, দোয়াতে সীমালঙ্ঘন কি? দোয়াতে সীমালঙ্ঘন হচ্ছে এমন কিছু চাওয়া যেটা অসম্ভব। আমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট হব, এটা অসম্ভব কিছু না, এ দোয়া করা যায়। কিন্তু আমি যদি এখন দোয়া করি আল্লাহ আপনি আমাকে নবী বানিয়ে দিন, এটা সম্ভব? এটা সম্ভব না। আল্লাহ আমি যেন কখনোই না মরি, এটা সম্ভব? এটা সম্ভব না। আল্লাহ আমি যেন কখনোই বৃদ্ধ না হই। এগুলো হচ্ছে এমন কিছু দোয়া যেগুলো আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলার বিধিবিধানের বাহিরে গিয়ে কোনো কিছু চাওয়া আল্লাহর কাছে, এটাই হচ্ছে দোয়াতে সীমালঙ্ঘন। আমরা যদি যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে চাই, দোয়া করি, তাহলে এই দোয়া কখনোই বিফলে যায় না। দোয়া যে কোনো মাধ্যমে কবুল হবেই। মুসনাদে আহমদ একটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহুত তারগিব ও তারহিবের 1633 নম্বর হাদিস। বিশিষ্ট সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিয়াতু রাহিমিন ইল্লা আতাহু আল্লাহু বিহা ইহদা থালাথ। কোন মুসলিম যদি আল্লাহর কাছে দোয়া করে এবং ওই দোয়াতে যদি সে পাপের দোয়া না করে এবং ওই দোয়াতে যদি সে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার কথা না বলে, এখন কেউ যে দোয়া করে আল্লাহ আপনি আমাকে এই পাপ করার তৌফিক দেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা দোয়াতে সীমা লঙ্ঘন। এই দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহ অমুকের সাথে যেন আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার দোয়া, এই দোয়া হচ্ছে সীমা লঙ্ঘনের দোয়া, এই দোয়া করা যাবে না। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার দোয়া না করে অথবা পাপের দোয়া না করে, একটা পাপ করার সুযোগ চাচ্ছে আল্লাহর কাছে, এইরকম যদি না হয় তাহলে অবশ্যই আমরা যে দোয়াই করি না কেন তিনভাবে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেনই, অবশ্যই কবুল করবেন। এক, কিভাবে দোয়া কবুল করবেন? ইম্মা আইয়ুআজ্জিলা লাহু দাওয়াতাহু, আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করবে, কারেন্টের মতো কবুল হয়ে যাবে, 1-2 বছরের মধ্যে কবুল হয়ে যাবে, হয়তো মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে, 2 বছর পরে কবুল হোক অথবা 5 বছর কবুল পর হোক, এই দোয়া কবুল হবেই। ইম্মা আইয়ুআজ্জিলা লাহু দাওয়াতাহু। 2, ওয়া ইম্মা আইয়াদাখিরাহা ফিল আখিরাহ, জীবদ্দশাতে এই দোয়া কবুল হবে না, জীবদ্দশাতে এই দোয়া কবুল হবে না। তো কি হয়েছে? আখিরাতের জন্য আল্লাহ তাআলা এটা জমা করে রাখবেন, আখিরাতে গিয়ে মৃত্যুর পরে গিয়ে আমি এই দোয়ার ফলাফল একটা পাবই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি একটা আল্লাহর কাছে এত করে চেয়েছি, জীবদ্দশাতে এটা পাইনি, কিন্তু মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দেননি, কিন্তু আখিরাতে এই দোয়া কখনোই বিফলে যাবে না, আখিরাতে ইনশাআল্লাহ পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, জীবদ্দশাতে আল্লাহ রাসূলের দোয়া কবুল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের বিরুদ্ধে আরও 5-6 জন কাফেরের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেননি। আল্লাহ দোয়া স্বয়ং রাসূলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি। সূরা আলে ইমরান তাফসীর করে দেখুন, এই যে আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, আবু সুফিয়ানের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদোয়া করলেন, এই আবু সুফিয়ান কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছে। মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের এই বদদোয়া কবুল হয়নি। তবে আল্লাহ রাসূলের এই দোয়া কি বিফলে যাবে? না, তিনি আখিরাতের প্রতিদান পাবেন। আবার ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলিহা, আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে যে কোনো একটা অনিষ্টকারিতা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করবেন। ধরুন যে রোগে, মানে যে কোনো একটা বিপদে পড়ে একটা হঠাৎ আমার একটা ঘড়ি হারিয়ে গেছে, অথবা আমার যে কোনো একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে এটা ফিরে দিন, আল্লাহ আমাকে সহযোগিতা করুন। আল্লাহ আমার দোয়া মনে করতেছে আল্লাহ কবুল করলেন না, আল্লাহ তো আমার ফোনটা আর ফিরে দিলেন না, আল্লাহ তো আমার ঘড়িটার তো ফিরিয়ে দিলেন না, আমার জিনিসটা হারিয়ে গেল। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করলাম, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করলাম, আল্লাহ তো আমার দোয়া কবুল করলেন না। এই দোয়াটা কবুল হয়েছে কি না আমি কিন্তু নিশ্চিত নই, কিন্তু এই দোয়া কবুল হবেই। হয়তো আল্লাহ তাআলা এটা ফিরিয়ে দিতে পারেন সাথে সাথে, অথবা এই মোবাইল আমি যে হারিয়েছি, আমার ঘড়িটা যে হারিয়েছি, এর একটা বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। কিন্তু আরেকভাবে দোয়া কবুল হতে পারে, সেটা কি? সেটা হচ্ছে আমার যে আজকে একটা মোবাইল হারিয়ে গেল অথবা ঘড়ি হারিয়ে গেল, 2 দিন পরে আমি একটা বিপদে পড়তাম, 2 দিন পরে আমি একটা বিপদে পড়তাম যে আমচত্বর থেকে যখন আমি রেলগেটে যাব, হঠাৎ অটোরিকশাটা উল্টে গিয়ে আমার একটা হাত ভেঙে যাবে। এই বিধানটা হয়তো বা লিপিবদ্ধ ছিল, কিন্তু আমি যে মোবাইল আর ঘড়ি হারিয়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করলাম, আল্লাহ গো আমাকে এটা ফিরিয়ে দেন, আল্লাহ এটা দিলেন না। কিন্তু অদৃশ্যভাবে যেই বিপদটা আমার কাছে 2 দিন পরে আসতো, আল্লাহ গায়েবীভাবে ওটা সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ এই দোয়া কবুল হবে, তার কোনো মানে এতে কোনো সন্দেহ নেই, দোয়া কবুল হবেই। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল ইযান নুকাসসিরু, হে আল্লাহর রাসূল তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, ছোট হোক বড় হোক যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকসারু মিন যালিক, আল্লাহ এর চেয়েও তোমাদেরকে বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তোমার স্যান্ডেলটা পাওয়া যাচ্ছে না, মসজিদ থেকে বের হই, তুমি কি গালি দেওয়া শুরু করবা? কে আমার এই স্যান্ডেলটা নিল?
তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই স্যান্ডেলটা ফিরিয়ে দিন। তোমার একটু পড়ায় মনোযোগ বসছে না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আজকের মানে ওই খাবারটা আজকে খেতে পাচ্ছি না, আল্লাহ আমাকে সহযোগিতা করুন, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, এই খাবারে যেন আমি ধৈর্য ধারণ করতে পারি। তুমি অমুককে গালি দিচ্ছ, তমুককে গালি দিচ্ছ, মানে উজরতটা নষ্ট হয়ে যাচ্ছে, নেকি পাওয়ার সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছে। যে কোনো বিষয়কে পজিটিভলি দেখে আল্লাহর কাছে দোয়া করা একটা শিক্ষণীয় ব্যাপার। যে আমরা তো মুসা আলাইহিস সালামের জীবনী পড়েছি, যে তিনি সেই ছোট্ট বয়সে যখন জন্মগ্রহণ করলেন, মা তাকে ফেলে দিলেন, মানে নদীতে ফেলে দিলেন, ফেরাউনের কাছে তিনি বড় হলেন। বড় হয়ে তার জীবনের অনেকগুলো পার্ট আছে যেখান থেকে শিক্ষা নেওয়া যায়। তার মধ্যে আমি যেটা উল্লেখ করব সেটা হচ্ছে, তিনি যখন বড় হলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন তিনি বড় হয়ে গেলেন, একদিন শহরে যাচ্ছেন, যে দুইজন লোক ঝগড়া করছে। তো তার গোত্রে যে লোক, তার পক্ষ নিয়ে ওপরকে এমন একটা ঘুষি দিয়েছেন, তিনি তো শক্তিশালী মানুষ, এমন ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই মৃত্যু। এই যে মৃত্যুটা হলো, পরবর্তীতে ফেরাউন তার বিচার করবে। ফেরাউনের পরিষদের একজন লোক এসে মুসা আলাইহিস সালামকে বলল, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কারণ তোমার সমস্যা হতে পারে। তিনি ওখান থেকে মাদায়েনে হিজরত করলেন। তার কাছে নাই টাকা পয়সা, তার নাই থাকার জায়গা, তার নাই কোনো বাসস্থান, গাছের নিচে বসে আছেন আর দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আমাকে যেই দয়াই করবেন আমি তারই মুখাপেক্ষী। আপনি আমার কাছে যেই দোয়াই করবেন, মিন খাইরিন ফাকির, আপনি যেই দোয়া করবেন আমি তারই মুখাপেক্ষী। আমরা ওখানে কি দোয়া করতাম, আল্লাহ আমার একটা থাকার জায়গা করে দেন, আল্লাহ আমার একটা আমার টাকা পয়সার একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ আমাকে এটা করেন সেটা করেন। কিন্তু তিনি এগুলো করেননি। তিনি দোয়া করেছেন কি, আল্লাহ আপনি আমাকে যেই দয়াই করবেন আপনি সেটারই মুখাপেক্ষী। তিনি গাছের নিচে বসে আছেন, সামনে দেখছেন মানুষজন, রাখালেরা উটকে পানি পান করাচ্ছে কুয়াতে। দুইজন ভদ্র মহিলা, লেবাস ঢাকা পর্দানশীল মহিলা, দূরে তাদের দুম বানিয়ে বসে আছে, তারা তাদের পশুগুলোকে পানি পান করতে পারছে না। তখন তার মনে হলো যে এই মহিলা দুটোকে আমি সহযোগিতা করি। তিনি এগিয়ে গেলেন এবং রাখালদের ভিড়ে এই দুটা মহিলার পশুদেরকে তিনি পানি পান করিয়ে দিলেন এবং তাদেরকে ফিরে দিলে আবার গাছের নিচে বসে আছেন এবং আল্লাহর কাছে ওই দোয়াই করছেন, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আপনি আমার প্রতি যেই দয়া করবেন আমি তারই মুখাপেক্ষী। এই দুই মহিলা ছিল নবী শুআইব আলাইহিস সালামের দুই মেয়েরা গিয়ে বাপের কাছে গিয়ে রিপোর্ট করছে, আব্বা আমরা এমন একটা পুরুষকে দেখলাম যে খুবই আমানতদার, হয়তোবা তোমরা সূরা কাসাসের অনুবাদ পড়বা, শুরু থেকে নিয়ে এই কাহিনীগুলো পেয়ে যাবা। তো গিয়ে বলছেন আমরা একজন লোককে দেখেছি, সে বিশ্বস্ত হতে পারে, আপনি তাই কাজে লাগাতে পারেন। ওই দুই মহিলা আবার ফিরে আসছে মুসা আলাইহিস সালামের কাছে যে আপনি আমাদের উপকার করেছেন, আমার বাবা আপনাকে এর প্রতিদান দিতে চাই, আপনি আমাদের বাসায় চলুন। তো মুসা আলাইহিস সালাম তার সাথে গেলেন। যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাম বললেন, আমার মেয়েকে দিয়ে তোমাকে বিয়ে দিয়ে দিলাম, তুমি এখানে থাকো, আর মোহরানা যেহেতু নাই তুমি 10 বছর এখানে থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু চিন্তা করুন যে তিনি শুধু দোয়া তিনি চাইতে পারতেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে সেটা দেন, অথচ আল্লাহ তার দোয়াটাকে এমনভাবে কবুল করেছেন, সবই এখানে চলে এসেছে। তার একটা থাকার জায়গা হয়ে গেছে, থাকার জায়গা একটা পেয়ে গেছেন। তিনি জীবন সঙ্গী, একজন উত্তম জীবন সঙ্গিনী পেয়ে গেছেন, যেটা বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য মাধ্যম, এবং জীবন ধারণের জন্য তিনি একটা উত্তম পরিবার পেয়ে গেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা সবই তাকে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। যদি এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে অনেক গবেষণা হয় যে বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে আমরা এই ব্যাপার থেকে উঠে আসব,
কিন্তু ইসলাম দেখো আমাদেরকে কত সূক্ষ্ম সুন্দর সুন্দর সমাধান দিয়ে দেয়। নবীদের জীবনী থেকে আমরা কত সুন্দর সমাধান পেয়ে যাই। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে কল্যাণ দান করুন। কল্যাণ যে কোথায় আছে আমরা মনে করতে পারি আমার হয়তোবা এই এটার ভিতরে কল্যাণ আছে, কিন্তু কল্যাণ আরও অন্য ভিন্ন ভিন্ন কিছুর ভিতরেও থাকতে পারে। তবে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কিছু অন্তরায় আছে, কিছু বাধা আছে। এই বাধাগুলো দূর করতে হবে, এই বাধাগুলো দূর করতে হবে। প্রথম বাধা হচ্ছে হালাল খাওয়া, হারাম খাওয়া, হারাম পান করা এবং হারাম ভক্ষণ করা, হারাম পরিধান করা। কেউ যদি হারাম কাপড় পরিধান করে, হারাম খাবারকে, হারাম ইনকাম খেয়ে যদি আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। সহিহ মুসলিমে এই মর্মে হাদিস আছে, 1015 নম্বরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস। শেষের দিকে আল্লাহ রাসূল এক লোকের কথা বললেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহ রাসূল একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন, যেই মুসাফিরের গা উস্কো খুস্কো, গা ধুলাই বলিন, চুলগুলো উস্কো খুস্কো মুসাফির মানুষ আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া কবুলের যতগুলো মাধ্যম তিনি সবই অবলম্বন করেছেন। মুসাফিরের দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হবেই, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই। 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হবেই হবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুসাফিরের দোয়া। এই লোকটা হচ্ছে মুসাফির, তার দোয়া কবুল হওয়ার মারাত্মক চান্স আছে। আরেকটি ব্যাপার হচ্ছে এই ব্যক্তিটি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে যদি স্বাভাবিকভাবে যদি দোয়া করা হয়, এই দোয়া কবুলের যতটা না চান্স থাকে, যখন 2 হাত তুলে ফকিরের মতো করে, ভিক্ষুকের মতো করে আল্লাহর কাছে যখন প্রার্থনা করা হয়, এই দোয়ার কবুলের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়, কয়েকশো গুণ বেড়ে যায়। আল্লাহ তাআলার কাছে কেউ যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ বিহামদি, এই লোকটা কিন্তু হাত তুলে দোয়া করছে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর কাছে দোয়া করার একটা আদব হচ্ছে তার নাম ধরে ডেকে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, ইয়া রহমান, রব্বানা, ইয়া গফফার, ইয়া আজিজ, ইয়া রহিম। আল্লাহর নাম ধরে যদি আল্লাহকে ডেকে আল্লাহর কাছে কিছু বলা হয়, সে দোয়ার কবুলের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। এই লোকটা কিন্তু আল্লাহকে ডেকে ডেকেই বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। কিন্তু ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারামুন, সে খাবারটা যে খেয়েছে এটা হারাম টাকার খাবার। ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পানীয়টা পান করেছে এটাও হারাম টাকার। ওয়া মালবাসুহু হারামুন, শরীরে যে পোশাকটা আছে এটাও হারাম টাকার কেনা পোশাক। ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরটাই গঠন হয়েছে, পরিপুষ্ট হয়েছে হারাম খাদ্যে। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার দোয়া কবুল হবে কিভাবে? দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। এই জন্য কেউ যদি চায় আমার দোয়া কবুল হোক, তাহলে তাকে আগে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে আমার পেটে হালাল খাদ্য ঢুকছে নাকি হারাম খাদ্য ঢুকছে। হালাল খাদ্য আগে নিশ্চিত করতে হবে। এই যে ফিলিস্তিনের মুসলিমদের ক্রাইসিস, আমরা কত দোয়া করছি, সারা বিশ্বের মানুষ দোয়া করছে, দোয়া কবুল হয় না। এটার অন্যতম কারণও হতে পারে হারাম খাদ্য খাওয়ার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, এটাও হতে পারে। এই জন্য হালাল খাদ্য নিষিদ্ধ করতে হবে। 2 নাম্বার অন্তরায় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকে বর্জন করে। একটা অন্যায় কাজ হচ্ছে, আমি মুখ বুজে সহ্য করতেছি, আমি কিছুই বলতেছি না। আমার ঘরের একটা ছেলে সে অন্যায় কাজ করছে, সে আল্লাহর অবাধ্যতা করছে, কিন্তু আমি তাকে নিষেধ করছি না, অথবা আমি তাকে নেক কাজেরও নির্দেশ দিচ্ছি। আমি সালাতে আসছি, মাশাআল্লাহ, আমি প্রথম কথা সালাতেই করছি, কিন্তু আমার একটা ভাই সে তো সালাত সম্পর্কে গাফিল, আমি তাকে দাওয়াত দিচ্ছি না। এটা কিন্তু দোয়া কবুল না হওয়ার একটা কারণ, এটা দোয়া কবুল না হওয়ার একটি কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজি 2169 নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ আছে, আল্লাহর কসম করে বলতেছি,
বিষয়টা গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অবশ্যই অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করবে। যারা মিজান পড়েছো, এই যে লাতা'মুরুন্না, লাম তাকিদ, আবার শেষে নুনে সাকিলা, মানে দুইটা তাকিদ, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে, অবশ্যই অবশ্যই কোনো অন্যায় হলে অবশ্যই নিষেধ করবে। এই গুণটা তোমাদের অবশ্যই থাকা চাই। যদি না হয় তাহলে কী হবে? আউলা ইউশিকান্নাল্লাহু আলাইকুম আযাবাম মিন ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াকাবাম মিন, তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে নিষেধ না করো, অন্যায় হচ্ছে নিজেও অন্যায়ের ভিতরে চলে গেলা। ঠিক আছে? যদি এমনটা যদি করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে, গজব আসবে। সুম্মা লা তাদউনাহু, তখন আল্লাহর কাছে কায়মনু বাক্যে বলবে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। ওয়ালা ইউস্তাজাবু লাকুম, কিন্তু তখন আর দোয়া কবুল হবে না, তখন দোয়া কবুল হবে না। এজন্য যখনই সমাজে কোনো অন্যায় দেখা দিবে, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, যদি হাতের ক্ষমতা না থাকে জবানের মাধ্যমে নিষেধ করতে হবে, জবানের নিষেধের যদি সক্ষমতা না থাকে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে একদম দুর্বল ইমানের পরিচয়। পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো অন্যায় কাজ হয়, আমি সেই অন্যায় কাজে অংশগ্রহণ করিনি, কিন্তু মনে মনে বলছি ঠিকই হয়েছে, তাহলে ওই পাপে আমিও জড়িত হয়ে যাব, ওই পাপে আমি জড়িত হয়ে যাব। সুতরাং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমার রাগে যেন ঝড় উঠে, যে কোনো নেকের কাজের ক্ষেত্রে আমার হৃদয়ে যেন ঈমানের পুষ্প ফোটে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, দোয়া কবুলে তাড়াহুড়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। দোয়া কবুলে আমি আজকে দোয়া করলাম, কালকে আমার দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে বাধ্য নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজির 2735 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন, বান্দার দোয়া কবুল করা হতেই থাকে, লা ইয়াজালু, হতেই থাকে, যতক্ষণ না সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, যতক্ষণ না সে পাপের দোয়া করে, কবুল করা হতেই থাকে। আর কি? ওয়া মা লাম ইয়াস্তাজিল, এবং যতক্ষণ না সে তাড়াহুড়া করে, তাড়াহুড়া যদি না করে তার দোয়া কবুল হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ইস্তিজাল, হে আল্লাহর রাসূল দোয়াতে তাড়াহুড়া কি? যে আমি খুব জোরে জোরে আল্লাহকে বলে দিব, এটা কি তাড়াহুড়া? আল্লাহ রাসূল বললেন, দোয়াতে তাড়াহুড়া হচ্ছে বান্দা বলবে কদ দাউতু ওয়া লাম আরা ইস্তাজিবু লি, বান্দা বলবে আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহর কাছে এত দোয়া করলাম, কই আল্লাহ তো আমার দোয়া শুনলো না, আমার দোয়া আল্লাহ কবুল করলো না। দুঃখ আল্লাহ আমার জন্যই লিখে রাখছে। আল্লাহর উপরে একটা নাখোশ ভাব তৈরি হয়ে গেল। ফায়াস্তাসহিরু ইনদা যালিকা ওয়া ইয়াদাউ দুআ, হতাশ হয়ে দোয়াই করবো না, আর আল্লাহ দোয়া আমার কবুলই করে না। বান্দা যখন এইভাবে তাড়াহুড়া করে, তখন তার দোয়া কবুলের সম্ভাবনা কমে যায়, অথবা দোয়া কবুলই হয় না। এজন্য দোয়া কবুল হওয়ার সময়, দোয়া করার সময় এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার ইনশাআল্লাহ দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ যদি ইবলিসের দোয়া কবুল করেন, আমার তোমার দোয়া আল্লাহ কেমন কবুল করবেন না? আমার আপনার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না? যে ইবলিস কেবল মাত্র আল্লাহর অবাধ্যতা করলো, আল্লাহ বললেন উসজুদ লি আদম, আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, আদম সারা মানে ইবলিস সারা সবাই সেজদা করলো, তুমি সেজদা করলে না কেন? আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মানে মাটি দিয়ে, আগুনে আমি তো তাকে সেজদা করতে পারি না। এই যে সরাসরি আল্লাহর হুকুমের সামনে সরাসরি আল্লাহর নাফরমানি করার পরে আল্লাহ যখন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা জান্নাত থেকে, তুই চিরদিনের জন্য অভিশপ্ত। তখন ইবলিস দোয়া করতেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব আপনি কিয়ামত দিবস পর্যন্ত আমাকে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ কি বললেন? ফাআনতা মিনাল মুনজারিন, ঠিক আছে, তোকে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দিলাম। কিয়ামত পর্যন্ত কিন্তু ইবলিস বেঁচে থাকবে,
কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই যে ইবলিসের দোয়াও কিন্তু কবুল হয়ে যাচ্ছে, অথচ আমরা মানে দোয়া অনেক সময় নিরাশ হয়ে যায়, আমি এত পাপ করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। এই জন্য নিরাশ হওয়া উচিত নয়। 4 নম্বর দোয়া কবুলের যে প্রতিবন্ধকটা, সেটা হচ্ছে অন্তরের উদাসীনতা নিয়ে দোয়া করা। দোয়া করতেছি তখন আমার মনোযোগ ভিতরে নাই। সালাত আদায় করছি, সালাত আদায় করার তার মুখের ভঙ্গিমা দেখেই মনে হচ্ছে ওই এমনিতে শুধু অভিনয় করছে, সালাত আদায় করছে না। আমি যখন সালাত অনেককে দেখলে দেখা যায় যে তার সালাতের রুকু সেজদা দেখলেই মনে হয় আসলে সে মনোযোগী হয়ে সালাত আদায় করছে না। এই যে আমরা বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, দোয়া করতেছি। তারপরে সূরা ফাতিহাতে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দোয়া করছি। শেষ বৈঠকে দোয়া করছি, আল্লাহুম্মা হে আল্লাহ, আমি আপনার প্রতি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ নিজের জীবনের প্রতি এমন জুলুম করছি, এত জুলুম করছি, আপনি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নাই। আমি যখন বলতেছি তখন আমার মন গাফেল, তাহলে এই দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি 3479 নম্বর হাদিস, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, যখন তোমরা দোয়া করবে অবশ্যই এই বিশ্বাস রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করবেন। হয় সাথে সাথে কবুল করবেন, না হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন, এই দোয়ার প্রতিদান দিবেন, নয়তো যে কোনো অনিষ্টকারিতা থেকে, ওই যে 3 ভাবে দোয়া কবুল হয়, যে কোনো একভাবে আল্লাহ ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ ওয়া আলামু, জেনে রাখো, ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে গাফেল অন্তর আল্লাহর কাছে দোয়া করে। দোয়া যখন করতেছে টিকটিকে কীভাবে ঘোরাফেরা করে সেই দিকে দেখতেছে, আর সে দোয়া করতেছে, আর সে তখন জিকির আজকার করতেছে, আর কে কী করে আর দেখতেছে, আর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আর সে আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছে, মন গাফেল। সালাত যখন আদায় করছি, মন আছে খেলার মাঠে, মন আছে অন্য জায়গায়, আমি দোয়া করতেছি, সালাতে দোয়া করছি, তাহলে এই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। এই যে 4টা প্রতিবন্ধকতা বললাম, 1, হারাম খেলে, হারাম পান করলে দোয়া কবুলের বাধা তৈরি হয়ে যায়। 2, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ না করলে দোয়া কবুলে বাধা প্রতিবন্ধক তৈরি হয়। আর 3 নাম্বার হচ্ছে দোয়া করার ক্ষেত্রে যদি তাড়াহুড়া করা হয়, তা আমি এত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করলো না, তাহলে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা থাকে। আর 4 নাম্বার হচ্ছে অন্তরের উদাসীনতা নিয়ে দোয়া করলে দোয়া কবুলে তাড়াহুড়া হয়। আরেকটি ব্যাপার হচ্ছে, মানুষের পাপ যত অতি বেড়ে যায় ওই পাপ থেকে ফিরে আসে, তৌবা করে, তৌবা আল্লাহ কবুল করবেন, কিন্তু অনেক দোয়া আল্লাহ তাআলা তার তো কবুল নাও করতে পারেন। এজন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন সাইদুল খাতিরের মধ্যে, অনেকেই চোখের পানি ফেলে অথবা নির্জন রজনীতে আল্লাহর কাছে বুক ভেসে আল্লাহর কাছে প্রার্থনা করে, অথচ সে তার পাপের মাধ্যমে দোয়া কবুলের সম্ভাবনাগুলোর দরজা বন্ধ করে রেখেছে। সে জানেই না আমি আমার পাপের কারণে পাপ চলতেই আছে আর দোয়া করতেই আসি। দোয়া কবুলের আরেকটি ব্যাপার হচ্ছে, যে পাপ থেকে আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওই পাপের রাস্তা বন্ধ করে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার মাধ্যমে হরহামেশা একটা পাপ হয়ে যায়, সাপোজ, এই পাপকে একবারে চিরতরে জীবন থেকে বাদ দিয়ে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই পাপ থেকে আমাকে ক্ষমা করুন। কিন্তু পাপও চলতে আসে, আল্লাহর কাছে দোয়াও করতে আসি, তখন এই দোয়াটা কবুল হয় না। এইবার আসুন আমরা জানি দোয়া করার পদ্ধতি, যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। এটা হচ্ছে দোয়া করার আদব, শিষ্টাচার, যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথমত হচ্ছে, যে কোনো ব্যাপার আল্লাহর কাছে দোয়া করতে হবে, সেটা আগেই বললাম। সুনানে তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, এই হাদিস আমি মনে করি, আমার বিশ্বাস অনেকেরই মুখস্থ আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন তিনি ছোট্ট সাহাবী রাসূলের সাথে ঘোড়ায় ওঠে, রাসূলের সাথে উটের পিঠে ওঠে, রাসূলের সাথে খচ্চরের পিঠে ওঠে, ওই যে ছোটো ছোটো বাচ্চারা দেখো না, যখন বাবার সাথে মোটর সাইকেল ওঠে পিছন থেকে জড়ায় ধরে, এটা একটা আলাদা একটা অনুভূতির ব্যাপার। তো
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একে তো তিনি একজন বিচক্ষণ মেধাবী ছেলে, আবার তিনি আমাদের রসুলের চাচাতো ভাই, আল্লাহ রসুলের প্রিয় চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন আল্লাহ রসুলের পিছনে বসে আছি, আল্লাহ রসুলের পিছনে। আল্লাহ রসুল বললেন, ইয়া গোলাম, বেটা, হ্যাঁ বৎস। আমি বললাম মানে লাব্বাইক। তিনি বললেন, ইন্নী উআল্লিমুকা কালিমাত, বৎস আমি তোমাকে কিছু কথা শেখাবো, তুমি শিখবা? আমি তোমাকে কিছু কথা শেখাবো। কাকে শিখাচ্ছেন? ছোট্ট একটা বালককে আল্লাহ রাসূল শিখাচ্ছেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছেই চাইবে। যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে। মনে করো তোমার একটা কিছু কেনা দরকার, তোমার একটা প্রয়োজন, তুমি বাবার কাছে না বলে আগে আল্লাহর কাছে বলবা। তোমার বাবাকে বল, আব্বু আমার একটু 1000 টাকা প্রয়োজন, 500 টাকা প্রয়োজন, আমার এই দরকার, এটা কিনতে হবে, আমার বই কিনতে হবে, আমার সেটা কিনতে হবে। অথবা তুমি তোমার আম্মুর কাছে ফোন করলে, আম্মু আমার এটা প্রয়োজন। না, এটা আদব হচ্ছে মানে তার কাছে চাওয়াটা নাজায়েজ বলছি না, কারণ এটা তার দেওয়ার ক্ষমতা আছে। তুমি তার কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে বলবে। সালাত আদায় করে, আল্লাহ আমার বই কেনার প্রয়োজন, আমার ক্লাসের এই বই কেনার প্রয়োজন, আল্লাহ আমাকে এই বই কেনার তৌফিক দান করুন। দেখবা তোমার বাবা পরবর্তীতে তোমার সাথে ফোন করে বলছে, আব্বু তোমার কিছু লাগবে, কিছু প্রয়োজন আছে তোমার? তখন তুমি বলবা, হ্যাঁ আমার বই কেনার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওস্তাদের বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি। এই যে আমরা যখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা এই প্রয়োজনটা আমার বাবার অন্তরে জাগিয়ে দিবেন, আমার বাবার অন্তরে জাগিয়ে দিবেন। তোমার ওস্তাদের কাছে কোনো একটা জিনিস প্রয়োজন, তুমি আল্লাহর কাছে আগে বলবা, আগে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে দেখবা যে যার কাছ থেকে যেটা প্রয়োজন ওটা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই পরিবেশ তৈরি করে দিয়েছেন, ওটা তুমি লাভ করতে পারবা ইনশাআল্লাহ। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর সাহায্য যদি চাইতেই হয় আল্লাহর কাছেই সাহায্য চাইবে, অন্য কারো কাছে সাহায্য চাইবে না। অন্য কারো কাছে চাইবে, সুস্থতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে, মানে মেধা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে চাইবে, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য আল্লাহর কাছে চাইবে, জীবনে অনেক বড় মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। যে কোনো ব্যাপারে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তিনি বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। মনে রেখো বেটা, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, যে আমি মার্কাজের অমুক শ্রেণীর অমুক শাখার ছাত্র আব্দুল্লাহকে আমরা সবাই মিলে, পৃথিবীবাসী সবাই মিলে এই উপকারটা তার করতে চাই, তারা তোমার কোনো উপকার করতে পারবে না, তবে ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। এর বেশি কেউ কোনো উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীবাসী সবাই মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, ওর ক্ষতি হয়ে যাক, ওর সর্বনাশ হয়ে, ওর ক্ষতি করব। পৃথিবীবাসী বাংলাদেশের সবাই মিলে যদি তোমার কোনো কেউ ক্ষতি করতে চায়, তারা তোমার চুলেরও কোনো ক্ষতি করতে পারবে না, তোমার চুলও স্পর্শ করতে পারবে না, তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। সুতরাং রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম শুকিয়ে গেছে, মানে কলম উঠে নেওয়া হয়েছে, তাকদীরের খাতাও শুকিয়ে গেছে। এই হাদিসের মাধ্যমে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে, যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। বাবার কাছে যদি কোনো চাওয়ার থাকে, আগে আল্লাহর কাছে, তারপর হচ্ছে বাবার কাছে। আম্মুর কাছে যদি কোনো প্রয়োজন থাকে, আগে আল্লাহর কাছে, তারপর আম্মুর কাছে। কোনো বড় ভাইয়ের কাছে যদি কিছু চাওয়ার থাকে, আগে আল্লাহর কাছে, তারপরে বড় ভাইয়ের কাছে। অথবা আমার এমন কিছু চাওয়া আছে পৃথিবীর কেউ এটা সলভ করতে পারবে না, সেটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। 2 নম্বর হচ্ছে দোয়ার শুরুতে হামসানা পেশ করা। দোয়ার শুরুতে হামসানা অর্থাৎ আল্লাহর প্রতি প্রশংসা করা, রাসূলের প্রতি দরুদ পেশ করা। সুননে তিরমিজিতে একটি হাদিস এসেছে, 3477 নম্বর হাদিস, সুননে আবু দাউদের 1481 নম্বর হাদিস। এক লোক আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু আল্লাহর প্রশংসাও করলো না, রাসূলের প্রতি দরুদও পেশ করলো না। আল্লাহ রাসূল বললেন, আজ্জাল হাযা, এই লোকটা তো তাড়াহুড়ো করছে,
এই লোকটা তো দোয়াতে তাড়াহুড়া করছে। তখন পরবর্তীতে আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে বললেন যে ইদা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদি রাব্বি আযজা ওয়া জাল্লা ওয়াস সানাই আলাইহি থুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াদউ বা'দা বিমা শাআ। তোমাদের কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, সে যেন সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে, তারপরে তার নবীর প্রতি দরুদ পেশ করে, এরপরে তার মনের যা চাওয়া সে আল্লাহর কাছে চাইবে, যা চাওয়া আল্লাহর কাছে চাইবে। যেমন ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দিয়েন না। আগে আল্লাহর প্রশংসা, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু, মানে যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার পরে আর কোনো নবী নেই। অতঃপর হে আল্লাহ আমাকে এটা দিন, সেটা দিন, আমাকে এটা দিয়েন না, সেটা দিয়েন না। আর দোয়ার পরে রাসূলের প্রতি দরুদ পেশ করা, এটা হচ্ছে দোয়া করার আদব পদ্ধতি। আমি যদি এইভাবে দোয়া করি তাহলে এই দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং তার গুণাবলী দিয়ে আহ্বান করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর সুন্দর, বিশেষ করে আল্লাহর যে মানে গুণাবলী আসমাউল হুসনা আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, তোমরা ওই নাম ধরে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করো। এটা হচ্ছে আল্লাহ দোয়া কবুল হওয়ার একটা দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। এই যে ওয়াদান্নুন ইযহাবা মানে ইউনূস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেটের ভিতরে, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি মহাপবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। আসলে মানুষ যখন পাপের কাজ করে তখন সেই নিজেই নিজের প্রতি জুলুম করে ফেলে, নিজের প্রতি জুলুম করে ফেলে। আমরা যখন পাপ করি আমরা কিন্তু অন্য কারো ক্ষতি করি না। রুমের ভিতরে বসে যে তুমি কোনো পাপ কাজ করো, ওস্তাদে কিন্তু কোনো ক্ষতি হয় না, ক্ষতি তোমারই হয়, ক্ষতি তোমারই হবে। তুমি নিজেই নিজের আত্মার প্রতি জুলুম করেছো। সেই তোর জন্য তো আদম আলাইহিস সালাম কি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি এবং আমার স্ত্রী হাওয়া দুইজনের আত্মার প্রতি জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে যারা নিজের আত্মার প্রতি জুলুম করেছো পাপের কাজ করে, তোমরা নিরাশ হও না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। মানুষ পাপের মাধ্যমে নিজের প্রতি জুলুম করে। অনুরূপভাবে ইউনূস আলাইহিস সালাম ওইভাবে বলছেন যে আমি জুলুম করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাআ বিহা ওয়া হুয়া ফি বাতনিল হুতি লাম ইয়াদা বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ক্বাত্তু ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। সুনানে তিরমিজির 3505 নম্বর হাদিস। কোনো বান্দা যদি দোয়া করার আগে যদি এই দোয়াটা পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরপরে তুমি আল্লাহর কাছে কিছু চাও, ওটা অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে দান করবেন, অবশ্যই আমাকে দান করবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলার ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী উশহিদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজম আল হাইয়ুম কাইয়ুম, এগুলো হচ্ছে আল্লাহর ইসমে আজম। ইসমে আজম দিয়ে আল্লাহকে ডাকি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ তাআলার নাম ধরে যদি আল্লাহকে বলা হয়, এই যে ইসমে আজম যে দোয়াটা, এগুলো পরে যদি আল্লাহকে দোয়া করে, আল্লাহ তাআলা বলছেন যে ওর দোয়া কবুল হবেই, কবুল করবেন আল্লাহ। এই জন্য দোয়া করার আরেকটি পদ্ধতি হচ্ছে দোয়া করতে হবে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দ্বারা। 4 নম্বর হচ্ছে নম্রতা নিয়ে দোয়া করা। ভাঙ্গা বোতল যেভাবে মাটির উপরে পড়ে থাকে ওইভাবে নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করে, মানে তোমার আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। যখন সেজদায় লুটিয়ে পড়ি আমি মাটির সাথে মিশে যাব, ধ্বংস হয়ে যাব আমি, আল্লাহ যদি আমার প্রতি রহম না করেন তাহলে আমি মাটি হয়ে যাব। মানে নিজেকে একদম ছোট মনে করে, নিজেকে একদম নিচু মনে করে আল্লাহর কাছে প্রার্থনা করা, এতে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা রাজাধিরাজ, আল্লাহ তাআলা হচ্ছেন আযীম, আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়, আল্লাহ মহান, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা চান আমরা যেন বিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করি। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খিফা, কোন বিয়াতে এসেছে অখুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, মানে কাইমনো বাক্যে, ভীত সন্ত্রস্ত কণ্ঠে
তারপরে একদম নিজেকে ভেঙে দিয়ে আল্লাহর কাছে সাপোর্ট করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। এজন্য এই হাদিসও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করতে হয় তখন আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে বলতে হয়। বদর যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই এসাবা, এই উম্মতকে, এই কোটি সংখ্যক মানুষকে যদি আপনি সহযোগিতা না করেন আল্লাহ, এই বিশ্বের বুকে আপনাকে স্মরণ করার কোনো লোক থাকবে না আল্লাহ। এমনভাবে দোয়া করছেন, গা থেকে চাদর পরে যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন না। আবু বকর সে বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়ে গেছে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে অনেক বলে ফেলেছেন। এজন্য আমাদের অনেক সময় দেখবা যে আমরা যখন দোয়া করি, কিছু কিছু ক্ষেত্রে দোয়া করছি ভিতরের ফিলিংস অতটা আসে না, আবার অনেক সময় দোয়া যখন করি লোম যেন খাড়া হয়ে ওঠে, হৃদয় ভেঙে যেন কান্না আসে, মনে যে একটা কথা স্মরণ হতে দুই চোখ বেয়ে অশ্রু গলগল করে অশ্রু প্রবাহিত হয়। এটা হচ্ছে দোয়া কবুলের একটা লক্ষণ, যে যখন দোয়া করে তখন মন ভেঙে যাওয়া বলতে মন আল্লাহর প্রতি অনুগত হয়, আমি শেষ, আমি ধ্বংস, আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমার এই পাপের কারণে আমি ধ্বংস হয়ে যাব। মুমিন বান্দা যদি ছোটোখাটো একটা পাপ করে, ইয়াখাফু সে এমন ভয় করে, আন্নাহু তাহতা জাবালিন, যেন সে পাহাড়ের নিচে বসে আছে, কখন না জানে তার এই ছোট্ট পাপের কারণে, চোখের একটা জেনার কারণে, হাতের একটা পাপের কারণে আল্লাহ তাআলা তাকে একদম ধ্বংস করে দিবেন। ছোট্ট একটা পাপের কারণে, মামুল একটা যেটা পাপ মনে করি এটার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সাহাবায়ে কেরাম সালাতের একটা ওয়াক্ত ফেল করলে 3 দিন ধরে আফসোস করতে, হায় আমার সর্বনাশ হয়ে গেছে, আমি একটা রাকাত ফেল করে ফেলেছি। আর যদি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে পারতেন না, 7 দিন ধরে তাদের ভিতরে চিন্তার ছাপ তাদের চোখে মুখে দেখা যেত, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি সালাতটা জামাতের সাথে আদায় করতে পারিনি। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা তো আমরা কিছুই মনে করি না, রাকাত ফেল কি, এটা কিছুই না, এটা জামাত আদায় করতে পারছি না তো কী হয়েছে, এটা কিছুই না। অন্তর অসুস্থ হওয়ার লক্ষণ এটা। আল্লাহর ভয়ে অন্তরটা আমাদের ভীত হচ্ছে না। আল্লাহর কাছে নিজেকে নতি স্বীকার করে দোয়া করা, সংক্ষেপে বলি 5 নম্বর হচ্ছে নিজের গুনাহকে স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করা। যেমন সাইয়্যিদুল ইস্তিগফারে আবু উলাকা আমরা বলি কি, আল্লাহ আমি আমার এই গুনাহকে স্বীকার করছি, আর আমি জানি আপনি ছাড়া কেউ ক্ষমা করেন নেই, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা ইতারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি, বান্দা যখন নিজের পাপকে স্বীকার, আল্লাহ এই ভুল কাজটা আমার জন্য বাধ্য হয়ে গেছে, আল্লাহ শয়তানের প্ররোচনায় আমি এই ভুল কাজটা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। যখন বান্দা নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে স্বীকার করে, ওস্তাদের কাছে স্বীকার করে না, হয়তো বা মানুষের কাছে স্বীকার করে না, লজ্জা করার ভয়, কিন্তু আল্লাহর কাছে স্বীকার করে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন। 6 নম্বর হচ্ছে নিজের কল্যাণের জন্য দোয়া করা, কোনো মুসলিমের অনিষ্টকারিতার জন্য বদদোয়া না করা। অনেকে সন্তানকে এমনিতেই বদদোয়া করে, তোর মুখে মাটি পড়ে না, তোমার অমুক হয়ে যাক, সেটা হয়ে যাক, এইভাবে বদদোয়া করা উচিত নয়। হতে পারে ওটা দোয়া কবুল, সে বলে ফেলেছে, ফেরেশতা আমিন বলে ফেলেছে, দোয়া কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যেতে পারে। এই যে আবার যার তার নামে বদদোয়া করলে, বদদোয়া তার একটা ক্ষেত্র আছে। বদদোয়া কোনো মুসলিমের জন্য বদদোয়া করা উচিত নয়, তার জন্য দোয়াই করা উচিত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তিনি এক শামে গিয়েছিলেন, একটা লোক তাকে মসজিদে অবস্থানই করতে দেবে না, বের করে দিয়েছে, এত খারাপ আচরণ করছে। খারাপ আচরণ করার পর তারপর আল্লাহ, লোকটা না জেনে একটা খারাপ আচরণ করছে, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি এটা করতে পারো, এটা একটা বড় মহত্বের পর্যায়ে। একজন মানুষ আমার কাছে আমার খারাপ আচরণ করবে, আর আমি বলবো আল্লাহ তাকে ক্ষমা করে দেন, সে না বুঝে, সে অজ্ঞতার সাথে, সে শয়তানের প্রয়োজনের পর আমার সাথে খারাপ আচরণ করেছে। এই জন্য বদদোয়া করা উচিত নয়। 7 নম্বর হচ্ছে সৎ কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। ওই যে গুহাতে 3 জন লোক এসেছিলেন, তিনজন নেকির কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। যেমন মনে করো তুমি একদম সুন্দর করে উজু করে সালাত আদায় করে 2 হাত তুলে নফল সালাতে আল্লাহর কাছে বলছো, আল্লাহ
আমি তোমার সন্তুষ্ট উদ্দেশ্যে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহ এই যে সুন্দর করে আমি সালাত আদায় করলাম, এই সালাতের ওসিলায় আমাকে এটা দান করুন। এই নেক কাজের ওসিলা, যে কোনো একটা, প্রত্যেক মানুষের কিছু ভালো ভালো কাজ আছে, এই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। 8 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল বলছেন, ইযা সাআলা আহাদুকুম ফালইউকসির ফাইন্নাহু ইয়াসআলু রাব্বাহু। তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন বেশি বেশি করে চায়, বেশি বেশি করে চায়, কেননা সে তার রবের কাছে যাচ্ছে, আল্লাহর কাছে যাচ্ছে। এই পৃথিবীর, সারা পৃথিবীর মানুষ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জিন ইনসান আছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সবাই মিলে যদি পৃথিবীর কোনো এক প্রান্তে একত্রিত হয়, মরা আর জীবিত আর যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে মনে করো আল্লাহ জিন্দা করে দিয়েছেন, আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীর যত পুরুষ, নারী, জিন, ইনসান এসেছিল অতীতে, বর্তমানে আছে এবং কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আসবে, তারা সবাই মিলে যদি কোনো একটা জায়গায় একত্রিত হয়, আল্লাহর কাছে যদি তারা সবাই আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে 100 কোটি টাকার মালিক বানিয়ে দেন, আল্লাহ আমাকে 50,000 কোটি টাকার মালিক বানিয়ে দেন, আল্লাহ আমাকে সারা বাংলাদেশের মালিক বানিয়ে দেন, সবাই আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তাআলা সবাইকে তাদের পাওনা পূরণ করতে সক্ষম। তার ভান্ডার থেকে এতটুকু কমে না, ততটুকুই কমে সমুদ্রের ভিতরে সূঁচ ঢুকিয়ে দিলে, ওই সূঁচ বের করলে সমুদ্রের যেমন কোনো কিছুই কমে না, সবার চাওয়া পাওয়া পূর্ণ করার পরে আল্লাহর ভান্ডার থেকে কিছুই কমে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চাওয়া যতই বড় হোক না কেন, যতই বড় পাপ হোক না কেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো করে চাওয়া যায়, লাউ কানাত যুনুবুকুম আনানাস সামা, তোমাদের পাপ যদি উঁচু হতে 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 আকাশ পর্যন্ত ঠেকে যায়, আর তুমি বিশ্বাস যদি করো আমি তোমাকে ক্ষমা করতে পারি, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করবই করব, আমি রাজাধিরাজ, আমি কারোই পরোয়া করি না। সুবহানাল্লাহ বিহামদিহি। এর জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। 9 নম্বর হচ্ছে সুখ দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাদিস উদ্ধৃত করছি না, সুনানে তিরমিজির 3382 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি চায় আমার দুঃখের সময় আল্লাহ আমার দোয়া কবুল করুক, ফালইউকসির দুআ ফির রাখা, সে যেন সুখের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। সুখের সময়ও আল্লাহর কাছে দোয়া করতে হবে, দুঃখের সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। যারা সুখের সময়ও আল্লাহকে ভোলে না, তাদের দুঃখের সময় আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। 10 নম্বর হচ্ছে দোয়ার বাক্য 3 বার করে বলা, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ দেন আমাকে, আল্লাহ দেন, আল্লাহ আমাকে এটা দেন। আল্লাহর কাছে 3 বার করে বলা। বিশেষ করে বদদোয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল যখন কুরাইশদের জন্য বদদোয়া করছেন, আল্লাহুম্মা আলাইকা কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা আল ইয়াহুদ আন নাসার আল মুশরিকিন, মানে বদদোয়ার সময় বারবার করে আল্লাহকে বলা, এটা একটা দোয়া করার একটা মানে আদব। 11 নম্বর হচ্ছে দোয়ায় উচ্চস্বর পরিহার করা। অনেকে দোয়া করে ফেসবুকে, আল্লাহ আমাকে এটা দান করুন, স্ট্যাটাস সবাই লিখতেছে আমিন, আল্লাহ আপনাকে এটা দান করুন। এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, যদি এমনটা হয় সবার কাছে আমি দোয়া চাচ্ছি কোনো একটা ব্যাপারে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা একটা প্রজেক্ট হাতে নিয়ে সেটা করেছি, সবাই দোয়া করলো, একটা ভিন্ন ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার যেটা সবাইকে জানার দরকার নাই, আমি অসুস্থ, সবাই আল্লাহ আমাকে সুস্থতা দান করুন লেখে একটা স্ট্যাটাস দিয়ে দিল, মানুষ জানলো সে অসুস্থ। কিন্তু আমি যদি দোয়া করতাম আল্লাহ আমাকে সুস্থ দান করুন, মানে যদি আমি আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করি, তাহলে এই দোয়া কবুলের সম্ভাবনা বেশি। মানুষকে না জানিয়ে যেটা ব্যক্তিগতভাবে পার্সোনালি আল্লাহকে মানে বলা হয়, এই দোয়া কবুলের সম্ভাবনা বেশি হবে। আল্লাহ রাসূল একটা সফরে ছিলেন, সহিহ মুসলিমের 2704 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম খুব জোরে জোরে তাকবীর দিচ্ছেন, খুব জোরে জোরে দোয়া করতেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, একটু মধ্যমতা অবলম্বন করো। ইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা কোনো বধির সত্তাকে ডাকছো না, আর তোমরা কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছো না। ইন্নাকুম তাদউনা সামআন করিবান ওয়া হুয়া মাআকুম, তোমরা এমন সত্তাকে ডাকছো যিনি সর্বশ্রোতা, যিনি তোমাদের নিকটবর্তী, তোমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের মনের ভিতরে যেই কথাটা আমরা মুখে উচ্চারণ করি সেটা তো দূরের কথা, আমার মনের ভিতরে যেটা উদয় হয় সেটাও আল্লাহ তাআলা জানেন, সেটাও আল্লাহ তাআলা জানেন। এজন্য সবার অগোচরে আমরা দোয়া করতে পারি। বৃষ্টি বর্ষণ হচ্ছে,
বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয়, মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আল্লাহ আমাকে এটা দান করুন, ইন্না আলহামদুলিল্লাহ ওয়াহদাহু আলা মান লা নাবিয়্যা বাদা, আল্লাহ আমাকে এটা দান করেন। অথবা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, সবার অগোচর তোমার পাশে যে বন্ধুটা বসে আছে সে জানলই না আল্লাহর কাছে তুমি দোয়া করে ফেলছো। এজন্য দোয়াটা যত গোপনে করা যায়, উচ্চস্বর পরিহার করা যায়, ততই কল্যাণকর। আর 12 নম্বর হচ্ছে প্রার্থনার শুরুতে ওযু করা, সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা। বিশেষ কোনো দোয়া যদি চাও যে এই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করুন, তাহলে সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। যেমন বুখারী মুসলিমে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সংকটে পড়তেন, লাম্মা আরাদা ইয়াদউ দোয়া মানে দা বিমাইন, আল্লাহ যখন কোনো দোয়া করার ইচ্ছা করতেন পানি আনতে বলতেন, ওযু করতেন, সুম্মা রাফা ইয়াদাইহি, অতঃপর ওযু করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। ওযু করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। এটাও হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি আদব। 12টি আদব আমরা পেশ করলাম। এবার সংক্ষিপ্তভাবে দোয়া করার কিছু সময় আমরা বলি। দোয়া কবুলের কিছু সময় আছে, যেমন রাতের 1/3 আল্লাহ স্বয়ং প্রথম আকাশে নেমে আসেন। স্বয়ং প্রথম আকাশে নেমে আসেন। কীভাবে নেমে আসেন? আল্লাহর মতোই, আল্লাহর মতো করে নেমে আসেন, সেটা আল্লাহ জানেন। আল্লাহ বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, কে আসো আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমাকে এটা দান করবো। ওয়ামাই ইস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমাদের কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা দান করবো। ওয়ামাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমাদের কে আসো কিছু দরকার, তোমার মেধা দরকার, তোমার সম্পদে মানে বরকত দরকার, তোমার স্ত্রী নেককার দরকার, তোমার নেককার সন্তান দরকার, যেই দরকারি হোক না কেন, তোমার একটা চাকরি দরকার, তোমার একটা উত্তম জীবন দরকার, তোমার এই প্রয়োজন সেই প্রয়োজন, আমার কাছে চাও বান্দা, আমার কাছে চাও। আমি দুনিয়ার আকাশে নেমে এসে তোমাকে আহ্বান করছি, আমি তোমাকে অবশ্যই সেটা দান করব। এই জন্য সালাফগণ বলতেন 5 ওয়াক্ত সালাতের মুয়াজ্জিন হচ্ছে মানুষ বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসুন, কল্যাণের দিকে আসুন। আর তাহাজ্জুদ সালাতের মুয়াজ্জিন স্বয়ং রব্বুল আলামিন, তিনি বান্দাদেরকে ডেকে ডেকে ডাকেন, বা তোমরা ওঠো আমার কাছে চাও, একটু সালাত আদায় করো, একটু দোয়া করো। আর সেই সময় আমরা ঘুমে বিভোর থাকি। একজন জান্নাত পিয়াসী মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সে রাতের একটা অংশ আল্লাহর জন্য বরাদ্দ রাখবে। 2 নম্বর হচ্ছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। লা ইরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান হয়ে গেল, হওয়া থেকে নিয়ে ইকামত, এই সময় মধ্যবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যেই অঞ্চলে আজান হয়, আজানের সাথে সাথে ওই অঞ্চলের উপরবর্তী আকাশের দরজা খুলে দেওয়া হয়, এবং ওই অঞ্চলের মানুষ এই সময়ের মধ্যে যেই দোয়াই করে আল্লাহর কাছে, আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে নেন। এই জন্য যখনই আজান হয়ে যাবে আর কোনো কাজ নাই, সুন্দর করে উজু করে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে হই হুল্লোড় না করে একটু জিকির আজকার করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে এটা দান করুন, আল্লাহ আমাকে বড় আলেম বানান, আল্লাহ আমাকে মুখলিস হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাকে পরহেজগার বানিয়ে দিন, আল্লাহ আমাকে পাপের কাছ থেকে দূরে রাখুন, আল্লাহ নেক কাজের ব্যাপারে আমার অন্তরে আগ্রহ জাগিয়ে দিন, আল্লাহ আমি যেন বেশি বেশি তোমার পছন্দ নিয়ে আমল করতে পারি, আল্লাহ তুমি যেটা অপছন্দ করো সেটা যেন আমি না দেখি, সেটা যেন আমি না করি, সেটা যেন আমি না খাই। আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরে দেন না। যুদ্ধের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষের মুজাহিদদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সেজদার মধ্যে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ফরজ সালাতের পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ কবুল করেন। জুমার দিনে মাগরিব থেকে নিয়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা আছে এই সময় দোয়া কবুল হয়। অথবা জুমাতে যখন ইমাম সাহেব খুতবা দেন ওই সময় দোয়া কবুল হয়। দোয়া ইউনুসের দ্বারা, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পরে যদি দোয়া করা হয় ওই সময় দোয়া কবুল করা হয়। আরাফার দিবসে দোয়া কবুল করা হয়। কদর রাতে দোয়া কবুল করা হয়। হজ এবং উমরা করার সময় দোয়া কবুল করা হয়। অন্যভাবে সিয়াম পালনকারী, মুসাফির, মজলুম, সন্তানের জন্য পিতামাতার দোয়া, আল্লাহ তাআলা এগুলো আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া, আল্লাহ আমার অমুক ভাইকে আল্লাহ এটা দান করুন, এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা যত অন্যের জন্য দোয়া করব ততই আমাদের লাভ। আমি আজকে কোন ক্লাসে যেন বললাম যে সালাম যখন আমরা দেই, আসসালামু আলাইকুম, তুমি বললে ওয়ালাইকুম আসসালাম, আমি যখন বললাম আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষণ হোক, আমার কাছে 2 জন ফেরেশতা আছে, আমার কাছে কিছু ফেরেশতা আছে, তারা বলবে তোমার উপর আগে শান্তি বর্ষণ হোক, তার উপরে শান্তি বর্ষণ হোক, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। আর যখন তুমি বললা ওয়ালাইকুম আসসালাম, তখন ফেরেশতা বললে তোমার উপর শান্তি বর্ষণ হোক, ওর উপরেও শান্তি বর্ষণ হোক। আমরা যখন সালাম দিই তখন আদতে ফেরেশতাকে নিয়োজিত করে দেয়, আপনি এখন আমার জন্য দোয়া করেন। ফেরেশতাদেরকে আমি দোয়া করতে নিয়োজিত করি। আমি যদি বলি আল্লাহ
আমাদের ক্লাসের অমুক ভাই একটু দুষ্ট, আল্লাহ তাকে আপনি সংশোধন করেন, তাকে আপনি পড়াশোনার প্রতি মনোযোগী করেন, তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমাকেও করুক, আল্লাহ তোমার মেধাতে বরকত দান করুক, আল্লাহ তোমাকেও ভালো হওয়ার তৌফিক দান করুক। তুমি যদি অন্য ভাইয়ের জন্য দোয়া করো, তোমার জন্য কে দোয়া করবে? ফেরেশতা দোয়া করবে। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করে, ওই ভাইয়ের আল্লাহর পক্ষতে একটা নেকি তাকে দেওয়া হয়। আমি যদি বলি আল্লাহুম্মা গফির লানা ওয়াল মুমিনিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আল্লাহ মুমিন নরনারী জীবিত মৃত সবাইকে আল্লাহ আপনি ক্ষমা করেন, তাহলে এই যে মনে করো যে মানে 500 কোটি মুসলিম আছে, সবার পক্ষ থেকে একটা করে নেকি তোমার আমলের মধ্যে যুক্ত হয়ে যাবে। এটা কিসের বরকত? অন্যের জন্য দোয়া করা। যদি আমরা দেখি অমুক ভাই সমস্যার মধ্যে আছে, অমুক একটু কষ্টের মধ্যে আছে, অমুক ওস্তাদ একটু সমস্যার মধ্যে আছে, অমুক ভাই একটু কষ্টের মধ্যে আছে, অমুক আঙ্কে অমুক চাচা অমুক খালু এই সমস্যার মধ্যে আছে, তখন তার জন্য যদি আমরা দোয়া করি, আদতে ফেরেশতা আমার দোয়াতে আমিন আমিন বলে, তখন ওই দোয়াটা আসলে নিজের জন্যই করা হয়ে যায়। সুতরাং আসুন আমরা এই দোয়ার আদব রক্ষার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের, সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করি। আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক শক্তিশালী হয়, সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরোধিতা করে কোনোই পরোয়া নাই। আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয়ে যায় আর সারা পৃথিবীবাসী যদি আমার সাপোর্ট করে, আমার কিছুই নাই। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করার অন্যতম বড় মাধ্যম হচ্ছে দোয়া, বরং বলা যায় সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দোয়া। সালাতও তো দোয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তার একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো প্রয়োজনে একমাত্র তার কাছেই চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ছোট বড় প্রকাশ্য গোপন জানা অজানা সকল গুনাহ খাতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের হৃদয়গুলোকে পবিত্র করে দিন, আল্লাহ তাআলা আমাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে, আকীদাকে, অন্তরকে, চোখকে, হাত পান কাকে শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই যে আমরা একটু সময় আল্লাহর জন্য এখানে ব্যয় করলাম, এর বিনিময়ে যেন আমরা আরশের নিচে যেন আমরা ছায়া পেতে পারি, এর বিনিময়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা এইভাবে যেভাবে একত্রিত হয়ে বসেছি, জান্নাতুল ফেরদাউসেও যেন এইভাবে আমরা একত্রিতভাবে বসবাস করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা পরস্পরের প্রতি যেন স্নেহশীল হতে পারি, আমরা পরস্পরের প্রতি যেন শ্রদ্ধাশীল হতে পারি, পরস্পরের মর্যাদা অধিকার যেন রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ এই ফুল বাগানে এই মার্কাজকে তাওহীদ প্রতিষ্ঠার লালন ক্ষেত্র হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এই বাগানের যারা ফুল ফুটে আছো, তোমাদের মতো পবিত্র ফুলগুলো আল্লাহ তাআলা তোমাদের জীবনকে বিকশিত করুন, আল্লাহুম্মা আমিন। যারা ওস্তাদ আছেন তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, কল্যাণের পথে অবিচল রাখুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাংলার জমিনে তাওহীদকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ সেই যোগ্যতা, সেই জজবা, সেই জিহাদি চেতনা দান করুন, যার মাধ্যমে শিরকের জগদ্দল পাথর থেকে আমরা এই সমাজকে মুক্ত করতে পারি, এই বেদাত অধ্যুষিত সমাজকে সুন্নতের আলোয় উদ্ভাসিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যারা এই আয়োজন করেছে, মার্কাজ এলাকার যারা দায়িত্বশীল, আমি তাদের প্রতি অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন। আমি তাদেরকে কিছুই দিতে পারবো না, কিন্তু আল্লাহ হচ্ছে উত্তম প্রতিদান দানকারী, তিনি যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আর যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, অনেক বাইরে থেকে যারা এসেছেন, সম্মানিত সুধী মণ্ডলী এবং যারা ছাত্র ভাইয়েরা আছো, আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দান করুন, কল্যাণের উপরেই বেঁচে রাখুন, কল্যাণের সাথেই মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।